মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার অন্তর্গত নসিপুর হাট স্থায়ী সমিতির অষ্টমতম সম্মেলন অনুষ্ঠিত হল স্থান নসিপুর হাই স্কুলে। আজকের এই সম্মেলনে মূলত যে আলোচনা হলো সেটা হলো নসিপুর হাট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে রানীতলা থানার পুলিশ আধিকারিক রবীন্দ্রনাথ বিশ্বাস ও অত্র এলাকার বিডিও সাহেবের কাছে আবেদন করা হলো যে আমাদের এই ব্যবসায়ী সমিতির জন্য এবং এই এলাকার এই নসিপুর হাই স্কুলের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য এখানে নাইট গার্ড ও সিসিটিভি ক্যামেরার দরকার। এই সব আবেদন মনোযোগ সহকারে শুনলেন রানীতলা থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক রবীন্দ্রনাথ বিশ্বাস। তারপর তিনি বললেন, আমি এখানে নাইট গার্ডের ব্যবস্থা করব এবং সিসিটিভির ক্যামেরার যেন ব্যবস্থা করা হয় সেই বিষয়ে বিডিও সাহেবের সঙ্গে আলোচনা করে এখানে বসানোর চেষ্টা করব। আজকের এই সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রানীতলা থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক রবীন্দ্রনাথ বিশ্বাস, ভগবানগোলা 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির মেম্বার পিটার শেখ, দ্বিজেন মণ্ডল, ব্যবসায়ী সমিতির সদস্য সাইদুল ইসলাম, লাবণ্য চৌধুরী, সুবোধ মণ্ডল, শফিকুল ইসলাম, এছাড়া ব্যবসায়ী সমিতির সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। তিনারা সংবাদ মাধ্যমকে কি জানিয়েছেন বিস্তারিত শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। মানে অনেক দীর্ঘদিন যাবৎ নসিপুর হাট স্থায়ী ব্যবসা সমিতির অষ্টম সম্মেলন শুরু হলো। আমাদের বিভিন্ন সমস্যা আছে, সেই সমস্যাগুলো আজকে মানে আলোচনার মাধ্যমে সংশোধন করার চেষ্টা করব। আর দেখলাম সম্মেলনে বড়বাবু আছেন, তারপর পঞ্চায়েত সমিতির সদস্য আছেন, তাদের কাছে কি দাবি রাখলেন? তাদের কাছে আমরা যেমন বড় কাছে চাইলাম না আপনারা যে আমাদের রাত্রে ডিউটি বলতে নাইট ডিউটি, এইটা মানে কীভাবে করা যায়। তাছাড়া এই মানে ব্যাংক অফ ইন্ডিয়া থেকে আমাদের ব্যবসায়ী হাট স্থায়ী ব্যবসা সমিতির যে সমস্ত যে সদস্য আছে ওনাদের পর্যন্ত একটা মানে নাইট ডিউটি এবং সিসি ক্যামেরা লাগানো যায় কিনা সে। আর তাছাড়া ব্যাংক অফ ইন্ডিয়াতে তো ইয়ে আছে, সিভিক আছে, সিভিকতে একটু আমাদের এই চত্বর পর্যন্ত বাড়িয়ে দেওয়ার জন্য স্যারকে অনুরোধ করলাম এবং স্যার আমাদের খুব মূল্যবান উপস্থিত দিলেন। সে সঙ্গে কিছু আমাদেরকে এক্সট্রা কিছু পাওয়ার একাধারে পাওয়ারও দেওয়া গেল যে অবাঞ্ছিত কিছু নেশাগ্রস্ত ছেলেপেলে হলে আমরা ধরে আমরা থানায় তুলে দেবো, এই ক্ষমতা দিয়ে গেলো। তাছাড়া আমাদের এখানে মানে নসিপুর হাই স্কুল আছে, টিফিন আওয়ারে অনেক সব বাজে বখাটে ছেলেপেলে সব বিভ্রান্ত করে মেয়েদের করে, এটা আমাদের চোখে পেলে আমরা তুলে ধরে কিছু মানে কৈফত চাইবো, তুমি কোথায় এই স্কুলে পড়ো না বাইরে চলে এলে কেন তুমি এদেরকে বিভ্রান্ত করছো। এইগুলো আমরা নিয়ে এটাও আমাদের সমিতিকে গতকাল আমাদেরকে দিয়ে গেলো পারমিশন স্যার অবশ্যই আমাদের দিয়ে গেল। আপনার নাম এবং পরিচয়? আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম মিন্টু, আমি নসিপুর হাট মালিক এবং সে সঙ্গে আমার ব্যবসায়ী সদস্য, আমার দোকান আছে। নসিপুর হাট স্থায়ী ব্যবসায়ী সমিতি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। কি উপলক্ষে এই সম্মেলন? সম্মেলন উপলক্ষে হচ্ছে আমাদের ব্যবসায়ী সমিতির উপলক্ষে ব্যবসা সম্মেলন। এখানে দেখলাম থানার বড়বাবু আছে, তো মানে কি চাইছেন আপনারা? আমরা চাইছি সমিতির সম্মেলন করে আমরা বিশেষ অতিথি, প্রধান অতিথি হিসাবে বড়বাবুকে আমরা ডেকেছি। উনি এসছেন এখানে আমাদের সমিতির জন্য অনেক সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাইছেন। যেমন সিসিটিভি থেকে নিয়ে এবং নাইট গার্ড থেকে নিয়ে অনেক ডেভেলপ করতে চাইছেন, তাতে আমাদের বড়বাবু অনেক সহযোগিতা করতে চেয়েছে। আপনাদের আগামী দিনে পরিকল্পনা কি? আমাদের আগামী দিনের পরিকল্পনা হলো যে আমরা যে সমিতিটা করেছি এখন সংগঠনটা ছোট আছে, আরও আস্তে আস্তে আমরা বাড়িয়ে নিতে চাইছি, তাতে অনেক বড় সংগঠনটা করতে পারি এবং সমিতির উন্নয়ন করতে পারি। আপনাদের এই সমিতিতে মোট কতজন দোকানদার আছে? আমাদের এই সমিতিতে মোট প্রায় 110 জন দোকানদার আছে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে আমির হামজা মহলদার, আমার বাড়ি ভগবানগোলা রামবাড়ি হাই স্কুল, আমার দোকান আছে চাঁদনি স্টুডিও, আমি এখানে ব্যবসা করি। আমাদের আজকে 8তম সম্মেলন অনুষ্ঠিত হতে চলছে। তো আমরা 110 জন দোকানদার মিলে আমরা এই সম্মেলনটাকে আমরা সাফল্যমণ্ডিত করার জন্য আমরা ওসি রানীতলা থানার বড়বাবুকে ডেকেছি এবং আমরা যাতে ভবিষ্যতে আমাদের যে এখানকার দোকানগুলো আছে, এখানকার যে নিরাপত্তা, এখানকার যে চলাফেরা এবং একে অপরের যে পারস্পরিক সম্পর্ক, আমরা এটা সাফল্য করার জন্য এবং ভবিষ্যতে এটাকে চালনা করার জন্য আমরা আজকে এই দিনটাকে আমরা তুলে ধরেছি। আপনার নাম? আমার নাম ফারুক আজম। আপনি কিসের দোকান? আপনার? আমার দোকান আছে, আপনার প্রেসের দোকান আছে। আমি ওই চিঠি, কম্পিউটার, যে সমস্ত মানে বন্ধু বলেন
চাচা বলেন ইত্যাদি, তাদেরকে নিয়ে আমরা সংগঠিতভাবে থাকতে পারি এবং আমাদের যে ব্যবসা তারা আমরা যেন নিরাপদে বাড়িতে ঘুমাতে পারি, এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। মানে আপনারা চাইছেন যে রাত্রে নাইট গার্ড যেন ওখানে নাইট গার্ড যেন নিরাপদ, আমরা যেমন নিরাপদে থাকার চেষ্টা করি, আমাদের ব্যবসাও যেন আমাদের রাত্রে নিরাপদ থাকে সেই ব্যবস্থা করার জন্য স্যার আমাদের এখানে আশ্বাস দিল। দেখা যাক কতটা হয়। আপনার নাম? আমার নাম হাসান আলী।